অনেকে আমাকে প্রশ্ন করছে যে আপনি চলে আসলেন কেন, বা কি হয়েছে, কি সমস্যা। সর্বোপরি কথা হইতেছে, এখন আমি উন্মুক্ত, এখন বলার একটা প্লেস আছে। আমি সকলের কাছে এতটুকু একটা প্রশ্ন রাখতেছি, ওই ময়দানটার মধ্যে আল্লাহ তালার নাফারমানি যেগুলা করলে আল্লাহ তালা নারাজ হয় এমন কোনো কাজ বাকি ছিল না। 12 দিনে আমি আমার নিজ চোখে সচক্ষে এমন এমন কিছু দেখছি যা আসলে আমি কল্পনা করতে পারিনি। গুনার সাম্রাজ্যের একটা জায়গা ছিল সরোয়ার্দী উদ্যান। সকলে এগুলাকে সাপোর্ট করছে। আমি আসলে ব্যক্তিগতভাবে প্রত্যেককে এটাই বলতে চাই, মসজিদ হোক না হোক এটার পরের সাবজেক্ট ধরেন, কিন্তু ওই ময়দানের ভিতরে আল্লাহ তাআলা নাফরমানি, আল্লাহ নাফরমানি থাকুক, এগুলাকে সাপোর্ট করিয়েন না। আপনাদের কাছে দরখাস্ত রইল, আমাকে বেড কমেন্ট করেন, আমার কোনো কষ্ট নাই, কিন্তু ওই ময়দানের মধ্যে আল্লাহর নাফরমানি যেগুলো হইতেছে এগুলাকে সাপোর্ট করিয়েন না। জিনা, ব্যভিচার, মূর্তি পূজা, গান বাজনা, শিরিক, কুফুর, এগুলাকে প্রশ্রয় মুসলমান দেয় না। যে কোনো মুসলমান যদি এগুলাকে সাপোর্ট করে, আমাকে ব্যক্তিগতভাবে আপনারা ভুল বুঝলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এগুলাকে সাপোর্ট করিয়েন না। আমি যে কথাগুলো বলছি একটা কথা মিথ্যা না, আপনারা যাচাই করে দেখেন। আপনি এমন দেখবেন যে ওই পশ্চিম পাশটা আমি দেখাইতে চাইছিলাম, অনেকে দেখাই নাই। মাদক সাম্রাজ্যের মধ্যে স্থান হইতেছে ওই সোহরাওয়ার্দী উদ্যান। নাট্যমঞ্চগুলো যেটা আছে, এটা মাসে একদিন কনসার্ট হইব, আর বাকি 24টা ঘন্টা গাঁজা বিক্রি এবং গাঁজা সেবন হইব। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছি, সকলে আমার এলাকার লোকজন জানে, আমার পকেটে 200 কয় টাকা জানি আমি নিয়ে আসছি। আসার সময় ভাড়া টাকা দিয়ে আমি আসতে কষ্ট হয়েছে। আল্লাহর কসম করে কই, আমি কারো 1 টাকা নিয়ে আসি নাই, আমার প্রয়োজন হয় নাই। সকলে আমার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন। আসসালামু আলাইকুম।